হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার উইকলি অফ ছিল, তো খাওয়া দাওয়া কমপ্লিট বলতে পারো। বাবা কাতলা মাছ আলু দিয়ে ঝোল করেছিল, পটল আলু ভাজা, খাওয়া কমপ্লিট। আর এতক্ষণ ধরে আমি শুয়ে শুয়ে একটা মুভি দেখছিলাম, যেটা হলো সীতারামন। খুবই সুন্দর মুভি, মানে সিরিয়াসলি মন কেড়ে নেবার মতো সিনেমাটা হচ্ছে একজন ইন্ডিয়ান আর্মি এবং অপোজিটে মুসলিম নারী, মানে প্রিন্সেস নূরের সাথে প্রেম কাহিনী গড়ে ওঠা। ও মাই গড, মানে সিরিয়াসলি তোমরা যদি এখনো না দেখে থাকো তাহলে ইমিডিয়েটলি রমান মুভিটা তাড়াতাড়ি ওয়াচিং করো এবং অনেক খুশি হয়ে যাও। তো হ্যাঁ, তো এখন আমি রেডি হচ্ছি, এখন আমি যাব আমি আর বোন সরি সিনেমা দেখতে। তোমরা জানো আমি সিনেমা দেখতে প্রচন্ড ভালোবাসি। তো চলো রেডি হওয়া যাক। তো দেখো আমি আর বোনও রেডি হয়ে, আর এখানে এইখানটা তো আয়। দেখো আমি আর বোনও রেডি হয়ে গেছি। আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো যাক মুভি দেখতে। তোমরা জাস্ট একবার লক্ষ্য করো যে ওয়েদারটা কত সুন্দর লাগছে। আসলে সূর্য মামা পশ্চিম আকাশে ঢলে পড়েছে, তো তাই জন্য জাস্ট এখানে দাঁড়া। আকাশটা তোমরা জাস্ট একবার দেখো কত সুন্দর লাগছে। আই লাভ দিস ওয়েদার। দেখো আমি আর রত্না অটোতে বসে আছি তো বসেই আছি। যতক্ষণ না 5 জন হবে ততক্ষণ না অটো ছাড়বে না। হাঁটা কপাল, যেখানেই যাবো শান্তিতে কোনোদিনও কিছু হয়নি আমার আজ পর্যন্ত। ফাইনালি আমাদের অটোটা ছাড়লো। আর আমাদের এখানে কিন্তু অনেক নতুন প্রজেক্ট লঞ্চ হয়েছে, যেমন আইটিসি গ্রিন সেন্টার, ইনফোসিস। আর এইখানে তারই পাশে একটা নতুন প্রজেক্ট চলছে, জানি না কিসের প্রজেক্ট, বাট খুবই ভালো কথা, মানুষ কাজ পাবে, খেতে পারবে। আর তারপরে আমরা এখানে এসে গেছি নিউ টাউন, বিশ্ব বাংলা গেট, প্রাইড প্লাজা হোটেল, মেরাজ সিনেমা। এখানে আমরা বলতে পারো প্রথমবার এসেছি। আর তারপর আমাদের এখানে টিকিট কনফার্ম হয়ে গেল। আর তারপর আমরা এখানে চলে আসলাম 3rd ফ্লোর, হল নাম্বার অডি 1। আর হ্যাঁ, সত্যি ভিতরের অ্যাম্বিয়েন্সটা প্রচণ্ড সুন্দর ছিল। আর সত্যি বলতে আমি কিন্তু খুবই খুশি হয়ে গেছিলাম। এখন আমরা আছি বিশ্ব বাংলা গেট, নিউ টাউন, প্রাইড প্লাজা হোটেল, মিরাজ সিনেমাস। আর আজকে আমরা খুব স্পেশাল একটা সিনেমা দেখতে চলেছি, তার নাম হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্স। শুনেছি খুব ভয়ঙ্কর এবং হাড় হিম করা স্টোরি। খুব এক্সাইটেড, জানি না কেমন হবে, চলো দেখা যাক। তারপর এইখানে আমরা হলের মধ্যে প্রবেশ করলাম, আর আমাদের সেকশন ছিল অডি 1, কারণ শো টাইমটা ছিল 8:10-এ। তো দেখো এখন আমরা ব্রেক টাইমে কিছু খেতে এসেছি, আর বাইরে এসে দেখছি আকাশটা কি প্রচন্ড পরিমাণে মেঘ করেছে। আমি জাস্ট তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এরকম সাদা লাগছে। শর্ট টাইম ইন্টারভেলে আমরা ঘুগনি ডিম সেদ্ধ শেষ করে চলে গেছিলাম মুভি কন্টিনিউ করতে। কেমন টেস্ট? ভালো। আমরা মুভি দেখে বার হয়ে গেছি, কিন্তু এখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে আমাদের একটু ওয়েট করতে হবে। প্রচন্ড পরিমাণে সত্যি বলতে আবহাওয়াটা এতটাই সুন্দর ছিল যে একেবারে স্পিচলেস। দমকা হাওয়ায়, ঝিরিঝিরি বৃষ্টিতে, ধুলো মাখা রাস্তাগুলো যখন বৃষ্টিতে ভিজে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল আমিও যেন প্রকৃতির সঙ্গে ভিজে যাই। সত্যি অনবদ্য সুন্দর। আমরা ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন মুভিটা দেখে ভাবলাম, মানে সত্যি কথা কি বলবো, শ্বাসরুদ্ধকর মুভি। তোমরা জাস্ট না দেখলে বুঝতে পারবে না আমি মুখের ভাষা দিয়ে কিভাবে প্রকাশ করবো।
সিরিয়াসলি বলছি, তোমরা প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, সবাই গিয়ে একবার হলেও হলে গিয়ে দেখো দ্য ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন। মানে সিরিয়াসলি বলছি, 100% গ্যারেন্টি সহকারে অসম্ভব ভালো লাগবে, প্রচন্ড এনজয় করবে। যাও, মানে বৃষ্টি হচ্ছে, কি করবো, আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছি বন্ধুরা। আমরা এখন যাব বিরিয়ানি খেতে নিউ টাউন বাস স্ট্যান্ড, একটা ধাবা যেখানে জনপ্রিয় বিরিয়ানি পাওয়া যায়। তো চলো, আমরা খেয়েছিলাম, এখন আমরা খেতে যাচ্ছি, তো আমাদের সাথে থাকো। আর এখন বাজে রাত 12টা। আমরা বিরিয়ানি খেতে যেতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো। কোনো রকমে আমরা একটা অটো রিজার্ভ করে দুজনে বাড়ি এসে গেছি। পুরো ভিজে গেছি, আমরা পুরো ফুল ভিজে গেছি, কিচ্ছু খাওয়া হয়নি, কারেন্টও চলে গেছে। এই টর্চ লাইটের সাহায্যে আমি ভিডিও করছি। আমি বলেছি না যে আমার কপালটা প্রচণ্ড পরিমাণে খারাপ, মানে সপ্তাহে একটা দিন আমার ছুটি থাকে, তাই কিন্তু না। আমি আজকে সিনেমা দেখতে গেছি, আজকেই বৃষ্টি হবার কথা ছিল, আজকেই আমার ভিজতে ভিজতে বাড়ি আসার কথা ছিল, তাই কি আর করা যাবে। আশা করেছিলাম যে একটু বিরিয়ানি খেতে যাবো নিউ টাউন বাস স্ট্যান্ডে, ওখানে প্রচণ্ড পরিমাণে টেস্টি বিরিয়ানি পাওয়া যায়, তো আর কি করা যাবে, ভিজে গেছি আর কীভাবে যাবে বলো। কিন্তু তাড়াতাড়ি যে কোনোভাবে একটা অটো অ্যারেঞ্জ করে বাড়ি চলে এসে গেছি। তো হ্যাঁ, আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। গুড নাইট সবাইকে। আর অবশ্যই অনেক ভালো থাকবেন। আর হ্যাঁ, ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন মুভিটা প্লিজ দেখতে ভুলো না, একবার হলেও দেখে আসো, পাগলা হয়ে যাবে, গ্যারেন্টি সহকারে বলছি। প্রচণ্ড এনজয় করবে, প্রচণ্ড আনন্দ হবে, একবার দেখতে হবে আমার কথা শুনে। এবং আশা করছি এখনও যে কন্টিনিউ বৃষ্টিটা হয়ে যাচ্ছে সেটা তোমরা শুনতে পাচ্ছ।